আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় নিয়ে। দেখো, এই অধ্যায়ে দুইটা আলোচনা, একটা হচ্ছে সেট ও ফাংশন। আমরা প্রথমে সেটটাকে একটু দেখি। সেট, দেখো, সেট প্রকাশের পদ্ধতি, সেটকে সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। কি কি? একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা প্রথমে দেখি সেট তালিকা পদ্ধতিটা কি। সেট তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের, অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, ওইটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এবং সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয়। যেমন দেখো, প্রথমে আমরা দেখি তালিকা পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে কি করব, উল্লেখ করা থাকবে। যেমন ধরো, একটা তালিকা পদ্ধতি বললো এ, এই এ এখানে একটি সেট, এ হচ্ছে একটি কি সেট, এবং এই এ সেটের উপাদানগুলো কি হবে তাহলে? আমরা যদি বলি 1 2 3 এবং 4, তাহলে এইখানে দেখো এই সেটের এ হচ্ছে এখানে একটি সেট, এবং এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যারা আবদ্ধ আছে, যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেটের উপাদান। অর্থাৎ কোন সেটের উপাদান? এ সেটের উপাদান। এখন দেখো, এখানে আমরা যে সংজ্ঞাটি বলেছিলাম তোমাদের, তালিকা পদ্ধতির যে সংজ্ঞা, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে, একে আমরা বলবো কি? সেট তালিকা পদ্ধতি। তো দেখো 1 2 3 4 প্রত্যেকটা সংখ্যা কি সুনির্দিষ্টভাবে সাজানো আছে। অর্থাৎ এখন কথা হচ্ছে, যদি এইখানে 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ একটি সংখ্যা আছে, এই জন্যই কি এটা তালিকা পদ্ধতি? না, বিষয়টা এমন না। যদি এরকম থাকতো, বি ইকুয়াল টু ধরো দেওয়া আছে 3 5 7 9, এরকম আছে, এখানে দেখো এই সংখ্যাগুলো কিন্তু পর্যায়ক্রমে নাই। অর্থাৎ 3 এর পরে 4 হওয়ার কথা, 4 এর পরে 5 হওয়ার কথা, 5 এর পরে 6 হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে? 3 এর পরে 5, 5 এর পরে 7। অর্থাৎ এখানে কিন্তু একটা একটা করে সংখ্যা গ্যাপ আছে। তাই বলে কি এটা কি তালিকা পদ্ধতি হবে না? অবশ্যই তালিকা পদ্ধতি হবে। দেখো, এইখানে এই সংখ্যাগুলোকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারতেছি, যেখানে 3 আছে, 5 আছে, 7 আছে। কিন্তু যদি আমি এখানে বলতাম যে এমন একটি সেট গঠন করো যে সেটের উপাদান সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কিন্তু সুনির্দিষ্টভাবে, এখন বিজোড় সংখ্যা বলতে আমরা সাধারণত অনেকগুলো বিজোড় সংখ্যা আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 11 13 15, এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে কিন্তু তারা সুনির্দিষ্টভাবে বলে দেয় নাই, আর এইখানে কি করছে? এই সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, সেইটাকে আমরা বলবো সেট তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি তাহলে? সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটা সাধারণ প্রক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো কি? সেট গঠন পদ্ধতি। দেখো, তাহলে আমরা একটু দেখি গঠন পদ্ধতিটা কি। গঠন